আর এবার দ্বীপ আবহাওয়ার খবর না বললেই নয়, তার কারণ পুড়ছে গোটা বাংলা, পুড়ছে বৈশাখী অগ্নিবাণে। রাজ্যের সমতল জুড়ে দহন দাপট। বাঁকুড়া পুরুলিয়ার মতোই তাপপ্রবাহ এবার গৌরবঙ্গের জেলাগুলোতেও, মানে মালদা, দিনাজপুর। অস্বস্তিকর গরমের আঁচ ডুয়ার্সেও। কলকাতার তাপমাত্রা 41 ডিগ্রি পেরোনোর আশঙ্কা থাকছে, ফের 44 ডিগ্রিতে পৌঁছতে পারে পশ্চিমের পারদ। আগামী এক সপ্তাহে বৃষ্টির কোনো আশা এখনো পর্যন্ত দিতে পারছেন না আবহাওয়াবিদরা। অন্তত রবিবার পর্যন্ত 18 জেলায় তাপপ্রবাহের সতর্কতা, 8 জেলায় রেড অ্যালার্ট, 10 জেলায় কমলা সতর্কতা। এই মুহূর্তে বাঁকুড়া জেলার, যেহেতু পশ্চিমাঞ্চলের কথা আমরা সব থেকে বেশি বলি এই তাপপ্রবাহের ক্ষেত্রে, বাঁকুড়া থেকে রয়েছেন হীরক, আমাদের সহকর্মী। হীরক, কি অবস্থা বুঝছো? দেখো, গত এক সপ্তাহ ধরে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে বাঁকুড়া জেলার তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে রয়েছে। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি করছে বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা। গতকালও বাঁকুড়া জেলার তাপমাত্রা ছিল 42.2 ডিগ্রি সেলসিয়াস এবং আজ সকাল থেকে যেভাবে তাপমাত্রা বাড়তে শুরু করেছে তাতে আশঙ্কা যে গতকালের যে 42.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তাকে আজকে ছাপিয়ে যাবে। আজ সকাল থেকে কার্যত চড়া রোদ, তার সঙ্গে প্রবল গরমে কার্যত নাভিশ্বাস দশা জেলার মানুষের। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাট কার্যত ফাঁকা হতে শুরু করেছে। সকালে সকালে যারা নিতান্ত কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোচ্ছেন তারা সকাল সকাল কাজ সারছেন, আর যাদের দুপুরে বাইরে বেরোতে হচ্ছে তারা কার্যত মুখ, চোখ, হাত, পা কাপড়ে ঢেকে বেরোতে হচ্ছে, কারণ লু বইতে শুরু করছে বেলা 10টার পর থেকেই। শুধু গরমে মানুষ নাকাল হচ্ছে তাই নয়, তারা পাশাপাশি কিন্তু পানীয় জলের সংকট দেখা দিয়েছে, যেটা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠছে দিনে দিনে। কারণ একদিকে দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই, তার ফলে মাটির নিচের যে জলস্তর তা কার্যত হু হু করে নামতে শুরু করেছে, আর তার ফলে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে নলকূপ বিকল হয়ে পড়ছে, পুকুর, নদী, নালা, খালবিল শুকিয়ে যাচ্ছে, মাটি কার্যত ফেটে চলছে।